ফেসবুক বা আদার্স ইয়েতে নানা ধরনের অপপ্রচার চলে। এটা আমাদের এখন একটা কমন হয়ে গেছে আর কি, যে কোনো একটা সিনেমাকে আমরা যদি একটু পচাইতে পারি একটু ভালো হয়। 2026 সালের মার্চ মাসে মুক্তিপ্রাপ্ত শাকিব খানের প্রিন্স সিনেমাটি নিয়ে মিশ্র প্রতিক্রিয়া ও অপপ্রচারের অভিযোগ উঠেছে। কিছু দর্শক নেতিবাচক রিভিউ দিলেও অনেক শাকিব ভক্ত এটিকে ষড়যন্ত্র বলে দাবি করছেন। সিনেমাটি প্রথম দিকে হলগুলোতে ভালো ব্যবসা করলেও প্রচার ও সিনেমা হল সংক্রান্ত বিতর্কিত খবর নিয়ে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় আলোচনা চলছে। প্রিন্স সিনেমার বিরুদ্ধে পরিকল্পিতভাবে অপপ্রচার ও নেতিবাচক রিভিউ ছড়ানোর অভিযোগ করছেন পরিচালকরা। সোশ্যাল মিডিয়ায় সিজিআই ও কারিগরি মান নিয়ে নেতিবাচক প্রচার এবং সার্ভার জটিলতা নিয়ে দর্শকদের ক্ষোভকে তিনি ষড়যন্ত্র হিসেবে দাবি করছেন। পরিচালক জানান, বেশিরভাগ শো হাউসফুল যাচ্ছে এবং রেকর্ড কালেকশন হচ্ছে। পরিচালক আবু হায়াত মাহমুদ গণমাধ্যমকে জানিয়েছেন, সোশ্যাল মিডিয়ায় কিছু গ্রুপ ইচ্ছাকৃতভাবে সিনেমার কারিগরি দিক ও সিজিআই নিয়ে অপপ্রচার চালাচ্ছে। দেশের কিছু হলে সময় মতো শো শুরু না হওয়া এবং সার্ভার জটিলতার কারণে দর্শকদের ক্ষোভের সৃষ্টি হয়, যাকে পরিচালক অপপ্রচার বলে উল্লেখ করেছেন। প্রযোজনা প্রতিষ্ঠান ক্রিয়েটিভ ল্যান্ড ফিল্মস ও পরিচালক জানান, সব সমালোচনা মিথ্যা এবং প্রেক্ষাগৃহে দর্শকদের উপচে পড়া ভিড় রয়েছে। শাকিব খানের অভিনয় প্রশংসিত হলেও অনেক দর্শক সোশ্যাল মিডিয়ায় সিনেমাটি সিজিআই এবং সাউন্ড কোয়ালিটির সমালোচনা করছেন। পরিচালক দাবি করেছেন, সিনেমাটি দুর্দান্ত ব্যবসা করছে এবং দর্শকদের ভালোবাসা এটি রেকর্ড করছে। দর্শকদের একটি অংশ সিনেমাটি নিয়ে বিরূপ প্রতিক্রিয়া জানিয়েছে। আবার কেউ কেউ একে দালাল আখ্যা দিয়ে হল থেকে বের করে দেওয়ার মতো সংবাদে শিরোনাম এসেছে। সিনেমাটি মুক্তির পর প্রথম দিকে মাল্টিপ্লেক্স সহ বিভিন্ন হলে ভালো সাড়া ফেলেছিল এবং মাল্টিপ্লেক্স গ্রোস ইনকাম উল্লেখযোগ্য কিছু দর্শক সমালোচনা করলে ভক্তরা দাবি করছেন এটি সফল একটি সিনেমা এবং তাদের মতে 4 দিনে 80 লাখ টাকা ব্যবসার মতো খবরও সামনে আসছে। সিনেমাটি 100টির বেশি সিনেমা হলে মুক্তির লক্ষ্যে এগিয়ে গিয়েছিল।